দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, 7 দিনে শত্রুর মৃত্যু। 7 দিনে শত্রুর মৃত্যু, শত্রু মারণ বান। আজকে একটা বান বিদ্যা, কুফুরি তন্ত্রবিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটি কুফুরি কালো জাদু, এটাকে কালো জাদু বলা হয়। তো আমি যে কথাটা আপনাদেরকে প্রথমে বলা দরকার সেটা বলে নিই, পরবর্তীতে এই বিষয়ে আমাকে কোনো প্রকার কমেন্ট করবেন না, প্লিজ দয়া করে এই বিষয় নিয়ে কেউ কথা বলবেন না। অনেকে বলে আপনি হুজুর মানুষ, আপনি আলেম মানুষ, আপনি এই ধরনের কালো জাদু বা তন্ত্রবিদ্যা বা কুফুরি তকবির কেন দেন? আমি শুরুতেই একটি কথা বলেছি যে আমার চ্যানেলটার নাম হচ্ছে তন্ত্র মন্ত্র কালো জাদু। তো আমি আপনাদেরকে ভালো এবং মন্দ দুটোই দিব। তন্ত্রবিদ্যা থেকে আপনাদেরকে কুফুরি কালামও দিব, ইসলামিক শরীয়তসম্মত যেগুলো আছে সেগুলোও দিব। এখন কোনটা কালো কোনটা ধলা, কোনটা কালো কোনটা লাল, এটা তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তাহলে আপনাকে আমি বলে দেওয়ার পরে আপনার মন চাইলে আপনি করবেন, না চাইলে না করবেন, কিন্তু সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ করেন কেন? আমার চ্যানেল তো শুধু মুসলিমরা দেখে না, শুধু হিন্দুরা দেখে না, বৌদ্ধ দেখে না, খ্রিস্টান দেখে না, অসংখ্য অগণিত মানুষ আমার চ্যানেল দেখে। তাদের ভিতরে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রয়েছেন। তো আপনি মুসলিম হলে কালো জাদু থেকে আপনি সরে দাঁড়ান। আপনার যদি ইমানি চেতনা জাগে থাকে যে আমি এটা কেন করব, আমি একজন মুসলিম, তো আপনাকে তো আমি করতে বলিনি, আপনাকে নিষেধ করেছি। তো আপনি প্রশ্ন করেন কেন? আবার কমেন্টে লেখেন আপনি হুজুর মানুষ, এগুলো দেন কেন? এগুলো খুবই খারাপ লাগে। তো যাই হোক, এই যে মন্ত্রটা আপনাদেরকে আমি দিচ্ছি, শত্রু মারণ বান, সম্পূর্ণ নিয়ম কানুন প্রত্যেকটা বিষয় আপনাদের উপরে আমি ব্যক্ত করব। প্রত্যেকটা বিষয় A to Z আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যদি সঠিকভাবে আপনারা এই বিষয়টি কাজে লাগাতে পারেন তাহলে কাজ হবে। তো এই মন্ত্রটা কিছু নিয়ম আছে, কিছু মাধ্যম আছে যেগুলো আপনাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। প্রথমত আপনাকে এই মন্ত্র সম্পর্কে জানতে হবে। মন্ত্রটা কি, কোন গ্রুপের মন্ত্র, এই মন্ত্র দিয়ে কি কি কাজ করা যাবে, কিভাবে কাজ করা যাবে, মন্ত্রর বৈশিষ্ট্য বা কী, এটা কিন্তু আপনার জানা দরকার। এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন না। আর বিশেষ একটি কথা যেটা না বললেই নয়, এই বিষয়গুলো কথা বলতে বলতে আমি পেরেশানির ভিতর থাকি। হুজুর আমি একটা কাজ করব, আমি কাজটা করতেছি যে কাজ হয়ে গেলে আপনাকে আমি টাকা দিব। আমি শুরু এবং শেষে একই কথা বলেছি, প্রত্যেকটা ভিডিওতে আমি মাঝে মধ্যে বলে থাকি, ভাই আমাকে দিয়ে যদি কাজ করাতে চান তাহলে আপনাকে টাকা অগ্রিম দিয়ে কাজ করাতে হবে। আমি বলিনি যে আপনি আমাকে দিয়ে কাজ করান, আপনি নিজে নিজে করেন, নিজে নিজে করেন, আফসোস নাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো করতে পারলে করেন। কিন্তু আমাকে দিয়ে যারা কাজ করাবেন টাকা অগ্রিম দিয়ে আপনাকে সিরিয়াল নিয়ে কাজ করতে হবে। ভাই আমি বসে থাকি না, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানি এবং আপনাদের দোয়ায় আল্লাহ অসংখ্য অগণিত কাজ দিয়েছে ভাই, অনেক কাজ আছে। তো যারা কাজ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে কাজ করাতে হবে। আমি সর্বনিম্ন যে কাজের রেট নেই তাও 10,000 টাকা নেই। আমি টাকা নেই, কাজ করি, ঠিক আছে, টাকা নেই, কাজ করি। এখন 10 টাকার কাজ যদি আপনি 5 টাকা দেন আমি 5 টাকার কাজ করে দিব, সমস্যা নেই। কিন্তু আমার রেট আছে, আমি যে কাজ করি সে কাজের একটা রেট আছে। এখন আসেন, এই যে
আপনাকে শত্রু মারণ যে বাণটা আপনাদের সামনে আমি রেখেছি, এই বাণটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং এটার নিয়ম কি? নিয়ম, কিতাবি নিয়ম এক ধরনের, বলার নিয়ম আরেক ধরনের, বোঝানোর ক্ষেত্রে আরেক ধরনের। কারণ কিতাবে যা থাকে তা সকলে বুঝতে পারে না, সকলে বোঝার জ্ঞান রাখে না, যার কারণে আমি এই যে পেশাল ফিরে আপনাদেরকে বোঝাই। এখন আসেন, এই মন্ত্রটা সর্বপ্রথম আপনাকে কি করতে হবে সেটা আপনার জানা দরকার। দ্বিতীয়ত, মন্ত্রটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা জানা দরকার। তৃতীয়ত, মন্ত্রটা কখন আপনি প্রয়োগ করবেন, কার উপরে প্রয়োগ করবেন। ভাই, একটা কথা মনে রাখেন প্রিয় বন্ধুগণ, একটা কথা মাথায় রাখেন, আপনি যদি কাউকে ইটা মারেন, আপনার জন্য পাথর রেডি হবে। কালো জাদু যদি আপনি কারো উপরে করেন, আপনার জন্য কালো জাদু রেডি হয়ে আছে, থাকবেই থাকবে। এমনও কোনো ব্যক্তি আছে যে আপনার উপরে কালো জাদু করবে, ঠিক আছে? অতএব সাবধান, জেনে বুঝে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। মানুষের ক্ষতি করার জন্য, অন্যায় করার জন্য কারো উপরে এই সমস্ত জুলুম করবেন না। যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি জালিম, যে আপনাকে অত্যাচার করতে করতে আপনাকে অতিষ্ঠ করে ফেলেছে, আপনার ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, টাকা পয়সা, সংসার, সন্তান আদি সমস্ত ক্ষেত্রে জুলুম করে, যে ব্যক্তিটা জালিমের অন্তর্ভুক্ত, সর্বক্ষণ আপনার পিছনে লেগে থাকে, আপনার ক্ষতি সাধনাই তার হচ্ছে মূল লক্ষ্য। এই ব্যক্তিকে যদি সাইজ করতে চান, এই ব্যক্তিকে যদি শিক্ষা দিতে চান, এই ব্যক্তিকে যদি উচিত জবাব দিতে চান, তাহলে এই কাজটা করেন। তবে একটা কথা বলে দিচ্ছি, এটা কি করলে মানুষ মারা যাবে আর কি করলে সেই মানুষ আবার মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমত আপনাকে কি করতে হবে, এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে। মন্ত্রটা মুখস্থ করার জন্য শনিবার অথবা মঙ্গলবার ব্যবহার করবেন, সকালবেলা অথবা রাত্রি 12টার পর মন্ত্রটা কাজে লাগাবেন। এই মন্ত্রটা আপনাকে 1001 বার পরে এই মন্ত্রর জাগ্রত করতে হবে, আহুতি দিতে হবে, স্বয়ং সিদ্ধি করে নিতে হবে। এরপরে মন্ত্র যখন প্রয়োগ করবেন, মাত্র 121 বার পড়লে এই মন্ত্রটা চালান হয়ে যাবে। কিভাবে চালান করবেন? আপনাদেরকে আমি নিয়মটা সরাসরি কিতাবি নিয়ম দিয়েছি, তারপরে আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। প্রথমত আপনি শ্মশান থেকে 3 মুষ্টি মাটি নিয়ে আসবেন। সেই মাটি দিয়ে আপনি যাকে মারতে চান তার আকৃতি করে একটা পুতুল বানাবেন, সেটা আপনার ইচ্ছা মতো বানাবেন। এখন মনে করবেন যে এই ব্যক্তিটাই সেই ব্যক্তি, এই পুতুলটাই হচ্ছে অমুক ব্যক্তি। আলপিন কিনে নেবেন অথবা সই নেবেন, 21টা সই নেবেন। এই পুতুলের বুকের ভিতরে একটার পর একটা ঢোকাতে থাকবেন। প্রথমে 2 কানে 2টা, 2 চোখে 2টা, নাকে, মুখে, বুকে এরকমভাবে পিনগুলো ঢোকাবেন, ঠিক আছে? আর এই যে মন্ত্রটা, এই মন্ত্র পড়তে থাকবেন। 121 বার মন্ত্র পড়ে পুতুলের উপরে ফুঁক দিবেন। দেওয়ার পরে এই মন্ত্রটা শ্মশানে নিয়ে পুঁতে রেখে আসবেন, ঠিক আছে? ওই ব্যক্তি 24 থেকে 72 ঘন্টার ভিতরে অসুস্থ হবে, 7 দিনের ভিতরে মৃত্যুবরণ করবে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা কালো জাদু। যদি মনে করেন 2-3 দিন পরে লোকটা মারা যাচ্ছে, তাকে আমি বাঁচাবো, ওই মূর্তিটা তুলে পানিতে ফেলে দেবেন, লোকটা বেঁচে যাবে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি, বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমাকে দিয়ে কাজ করাবেন, সরাসরি কথা বলবেন, ফোনে কথা বলবেন, কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে দিব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।